নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা রাশিতে এসে 1 আগস্ট থেকে নিচ হয়ে কিছু ফলাফলকে সে নির্দেশিত করছে। এক্ষেত্রে শনির বক্রদৃষ্টি প্রাপ্ত হয়ে এই শুক্র অবশ্যই কিন্তু কিছুটা অশুভ ফলের পরিচয় হতে দেখা যাচ্ছে। তো যদি আপনার জন্মলগ্ন রাশি মেষ অর্থাৎ এরিস হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি একান্তই আপনার জন্য। এক্ষেত্রে মাথায় রাখবেন, মেষ লগ্ন সাপেক্ষে শুক্র দ্বিতীয় পতি সপ্তম পতি অর্থাৎ মারক গ্রহের ভূমিকা পালন করে থাকে। তো এই মারক শুক্র যখন ষষ্ঠ স্থানে এসে হাজির হয়, এক্ষেত্রে যাদের জন্মছকে শুক্র ষষ্ঠে আছে মেষ লগ্নে, অবশ্যই কিন্তু শুক্র কোনোদিনই ভালো ফল দেবে না বলে জানবেন, যদি শুক্র নিজ ভঙ্গ না হয়ে থাকে। তো ষষ্ঠ স্থান থেকে কিন্তু প্রথমেই বলবো জবকে বিচার করা হয়ে থাকে। তো আপনাদের জবের জায়গায় শুক্র কিন্তু আনুষঙ্গিকতা সৌজন্যবোধের কারক গ্রহ। আপনাদের জবের জায়গায় অবশ্যই কিন্তু সবার সাথে একটা আনুষঙ্গিকতা সৌজন্যবোধ কিন্তু এই সময় নষ্ট হতে দেখা যাবে। সামনের মানুষের সাথে অর্থাৎ আপনার কলিগ বা আপনার বসের সাথে যখন আপনি কথা বলতে যাবেন, অবশ্যই কিন্তু সেই সময় নিজের মুখের কথা সামলে বলার চেষ্টা করবেন। নিজের মনে মনে প্রথমে ভেবে নেবে, তারপর কিন্তু মুখ থেকে সেই কথা বের করবেন। না হলে কিন্তু এই শুক্র নিচ হওয়ার কারণে বা বক্র শনির দৃষ্টিপ্রাপ্ত শুক্র নিচ হওয়ার কারণে অবশ্যই কিন্তু আপনি খারাপ কিছু ফলাফল পাবেন বলে জানবেন, অর্থাৎ আপনার কথা সামনের মানুষের কাছে ভালো নাও লাগতে পারে বলে জানবেন। এক্ষেত্রে শুক্র হলো আপনার অর্থ এবং বৈভব, কারণ শুক্র মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি ফাইন্যান্সিয়াল লগ। এক্ষেত্রে এই আগস্ট মাসে অবশ্যই কিন্তু টাকা কাউকে ধার দেবেন না। তার কারণ হলো দ্বিতীয় পতি যখন নিচস্থ হয়, টাকা ধার দিলে কিন্তু সেই টাকা আপনার ব্লকেজ হতে দেখা যাবে। এক্ষেত্রে টাকা এই সময় কাউকে ধার দেওয়া বা কারোর থেকে ধার নেওয়া অবশ্যই কিন্তু এইসব থেকে বিরত থাকবে। দেখুন, শুক্র কিন্তু আপনার সপ্তম পতি অর্থাৎ দাম্পত্য পতি। তো এক্ষেত্রে শুক্র প্রেমের কারক গ্রহ, তাই দাম্পত্য পতি হয়ে এই শুক্র ষষ্ঠ স্থানে গিয়ে নিচস্থ হয়ে বক্র শনির দৃষ্টিপ্রাপ্ত হওয়ার কারণে অবশ্যই কিন্তু এই সময় আপনাদের দাম্পত্য জীবনে প্রেম কিন্তু কম হতে আপনারা দেখতে পাবেন। এক্ষেত্রে আপনারা দাম্পত্য জীবনে বোঝাপড়ার দিক থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, অর্থাৎ এই সময় দাম্পত্য জীবনে কোনো ছোট বড় অশান্তিতে আপনারা যাবেন না। মতানৈক্য মতবিরোধ থেকে অবশ্যই পিছপা থাকবেন, না হলে কিন্তু দাম্পত্য একটা খারাপ সময় কিন্তু এটা আছে বলেই জানবেন। অর্থাৎ দাম্পত্য জীবনে এই আগস্ট মাসে কিন্তু বেশ কিছু খারাপ ঘটনা কিন্তু আপনারা ঘটতে দেখতে পাবেন। দেখুন, শুক্র ষষ্ঠ স্থানে নিচস্থ হয়ে শনির বক্রদৃষ্টি প্রাপ্ত হয়ে এটা কিন্তু রোগের জায়গা। অবশ্যই শুক্র কিন্তু কিছু রোগকে আপনার ইন্ডিকেশন দিচ্ছে। কি সেটা হলো, আপনারা যদি মেল হন তাহলে মেষ লগ্নের সেই মেলদের কিন্তু অবশ্যই এই সময় এই মাসে টেস্টোস্টেরন লেভেলে কিন্তু ঘাটতি আসতে দেখা যাবে। এই সময় অবশ্যই কিন্তু আপনারা শারীরিক কসরতে থাকার চেষ্টা করুন, বিশেষ করে কিগেল এক্সারসাইজ কিন্তু আপনারা অবশ্যই রোজ করার চেষ্টা করবেন। এবং যারা ফিমেল আছেন তাদের ক্ষেত্রে কিন্তু গাইনিক্যাল কোনো ইস্যু বৃদ্ধি হওয়ার কিন্তু চান্স খুব হাই বলে জানবেন। এক্ষেত্রে পিরিয়ডিক্যালি সমস্যা বৃদ্ধি পাওয়া, ইরেগুলার ডিসচার্জ বৃদ্ধি পাওয়া, কিংবা ধরুন যাদের ইস্ট্রোজেন লেভেল বা হরমোনাল কোনো প্রবলেম আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই প্রবলেমে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এছাড়াও পুরুষ বা নারী সবার কিন্তু এক্ষেত্রে মেষ লগ্ন সাপেক্ষে এই শুক্র অবশ্যই কিন্তু এক্ষেত্রে স্কিন ডিসঅর্ডারের একটা প্রবলেমকে বৃদ্ধি করবে। এছাড়াও রাতে ঘুমের সমস্যাও কিন্তু সময় আসতে দেখা যাচ্ছে, কিংবা হজমের গন্ডগোল থেকে বা মানসিক চাপ বৃদ্ধি হওয়ার কারণে পেট গরম হওয়া, বদহজম হওয়া এবং স্কিন ডিসঅর্ডার বৃদ্ধি হতে কিন্তু দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে খাওয়া দাওয়া আপনারা সঠিক করবেন এবং সঠিকভাবে রেস্ট নিলে অবশ্যই কিন্তু কিছুটা ভালো ফল আপনারা স্বাস্থ্যের দিকে পেতে দেখতে পাবেন। এবং ষষ্ঠ স্থানে শুক্র নিচ হওয়ার কারণে শনির বক্রদৃষ্টি আছে। এক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ এক্সামও আপনাদের আসতে পারে, বা কম্পিটিটিভ এক্সাম যদি আপনাদের থাকে, আপনারা কিন্তু সামনের মানুষকে অর্থাৎ আপনারা যারা কম্পিটিটর আছে তাদেরকে কিন্তু অবশ্যই দুর্বল ভাববেন না। অবশ্যই কিন্তু তারা আপনাদের থেকেও শক্তিশালী হবেন বলে জানবেন। তাই সেই হিসাবে কিন্তু তাদেরকে ট্রিট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু জয়লাভ আসতে দেখা যাবে। তবে জয়লাভের চান্স কিন্তু খুব কম বলেই এই সময় জানবেন। তো ওভারঅল দিকে আগস্ট মাসে মেষ লগ্ন রাশিকে কিছু জায়গায় মাথায় রাখতে হবে। বিবাহের দিনক্ষণ পাকা করা কিংবা বিবাহের কোনো যোগসূত্র অবশ্যই কিন্তু এই আগস্ট মাসে করলে চলবে না। এক্ষেত্রে স্বাস্থ্যের দিকে অনেক বেশি নজর দিতে হবে। দাম্পত্য জীবনে বা প্রেমজ ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি আপনাকে ঠান্ডা থাকতে হবে বলেই জানবেন। এক্ষেত্রে কর্মক্ষেত্রেও আপনাকে নিজের স্পিচ অবশ্যই সাবধানে রাখতে হবে। তো এগুলো অবশ্যই মাথায় রেখে চলবেন। তো আপনার জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহটি মেষ লগ্ন সাপেক্ষে কোন ঘরে প্রেজেন্ট আছে অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এছাড়াও যারা নতুন দেখছেন তারা ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।